ওকে, তো আজকে ক্লাসের টপিক ছিল কি যে ডোজি ক্যান্ডেল ইন সাপোর্ট রেজিস্ট্যান্স। তো আমি আবার রিপিট করতেছি যে মার্কেট যখন রেজিস্ট্যান্স লাইন থেকে সেলার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে সাপোর্ট লেভেল কাছে চলে আসবে এবং সেলারের শক্তি সেখানে হ্রাস পাবে বা কমে যাবে, তখন আমরা এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করি যে বায়ার্স অ্যাক্টিভ হবে অথবা সেলার্স অ্যাক্টিভ হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে একটা ডোজি ক্যান্ডেল যদি মেক করে এরকম প্লাস চিহ্নের মতো, যেটার কোনো বডি থাকবে না, জাস্ট প্লাস চিহ্নের মতো তার আকার থাকবে, যখন এই ক্যান্ডেলটা মেক করবে তখন আমরা এখান থেকে কি করব, একটা আপের জন্য একটা শিয়ার শট নেব। ঠিক আছে, এটা আপের জন্য একটা কি করব, শিয়ার শট নেব। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইনের ডোজি ক্যান্ডেলের পরে শিয়ার শট। তো সবাই একটু ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা বলতে পারেন? কারো কোনো সমস্যা বুঝতে? সবাই ক্লিয়ার হয়েছেন? বলেন কে কে ক্লিয়ার হন নাই? রেসপন্স করতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো। সমস্যা নেই। ভাইয়া জি বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। বলছিলাম যে রেড ক্যান্ডেল যে ডোজি তৈরি হয়েছে, হ্যাঁ, রেড ক্যান্ডেল যে জন্য শিওর শট নিব, মার্কেটে দেখা যায় যে এই একটা ডোজি ক্যান্ডেল বা আরেকটা ডোজি ক্যান্ডেল সেটাও কিন্তু আবার মনে করেন যে সেলার ক্যান্ডেল হতে পারে। না, এটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আপনারা, আমি তো বলছি যে সাপোর্ট লেভেলে যখন এরকম একটা ডোজি ক্যান্ডেল তৈরি হবে তারপর একটা শিওর শট হিসেবে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে কখন জানেন, যখন তার প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেল থাকবে না। ঠিক আছে, এখানে এখানে তার হচ্ছে যে প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেল থাকবে না, যেমন হচ্ছে যে এখান থেকে সেলার আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো সাপোর্ট লেভেল নাই। এই যে এখানে পূর্বে কোনো সাপোর্ট লেভেল নাই, তাহলে তো মার্কেট অবশ্যই ভেঙে নিচে আসবে। আর আপনারা কি অবশ্যই সাপোর্ট লেভেল তো খেয়াল করবেন, তাই না? অবশ্যই সাপোর্ট লেভেল খেয়াল করবেন। সাপোর্ট লেভেল ছাড়া কখনোই ট্রেড নেবেন না। আপনাদের সাপোর্ট লেভেল থাকতে হবে, না হলেও প্রিভিয়াস, না হলেও বিহেভিয়ার 1 এবং বিহেভিয়ার 2 দুইবার সাপোর্ট থাকতে হবে, একবার দুইবার। ঠিক আছে, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। এখন ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে এই আমাদের হচ্ছে সেলার্স এর একটা শিওর শট ছিল। এখন আমরা দেখবো কি বায়ার্স এর শিওর শট। ঠিক আছে, বায়ার্স এর শিওর শটটা কিভাবে দেখবো, যে মার্কেট যখন তার সাপোর্ট লেভেল থেকে উপরে যাচ্ছে, সরি, উপরে যাচ্ছে, 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 আবার যাচ্ছে, যাওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করলো, করার পরে আবার একটা ডোজি ক্যান্ডেল তৈরি করলো। এখানে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হচ্ছে এটা। ঠিক আছে, তো ডোজি ক্যান্ডেল যখন তৈরি করবে তখন আমরা বুঝতে পারবো কি এখন বায়ার্স এর শক্তি শেষ। বায়ার্স বলতেছে যে আমার বডি নাই, আমার শক্তি শেষ, এখন আমি আমি এখন আমার আমার পথটা ছেড়ে দেব। এখন সেলার বলতেছে তাহলে এখন আমি এখন এখান থেকে অ্যাক্টিভ হবো। তখন আপনারা চোখ বন্ধ করে এখান থেকে একটা শিওর শট নেবেন ডাউনের জন্য। এখানে কোনো কনফার্মেশন লাগবে না, কোনো কিছুই লাগবে না। এটা হচ্ছে আপনাদের একটা শিওর শট ডাউন ট্রেন্ডের জন্য। ওকে, তো সবাই ক্লিয়ার? We are looking for hammer or dozy. Clear. ওকে, হ্যামার এন্ড ডোজি এটা তো মার্কেটে 110% থাকবে, সমস্যা নাই। 100%। আচ্ছা, এখন এখন এই ডোজি ডোজি ক্যান্ডেলটা আসলে কি, হ্যাঁ, এই সম্পর্কে বিস্তারিত এখন দেখেন সবাই। এই ডোজি ক্যান্ডেলটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, যেটা হচ্ছে একবারে দুর্বল। ঠিক আছে, এটা একবারে এটাকে দুর্বল হিসেবে বিবেচনা করবেন। ঠিক আছে, যার কোনো শক্তি নেই, তাই না? এর কোনো শক্তি আছে? নাই। আপনারা এক কথায় মনে রাখবেন যে এই ডোজি ক্যান্ডেলটা কোনো শক্তি নাই। এটা যদি সাপোর্ট লেভেলে তৈরি হয়, এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট লেভেলে তৈরি হয়, সাপোর্ট লেভেলে তৈরি হয়, হ্যাঁ, তাহলে ভাববেন যে সেলাররা এখান থেকে আসছিল, সেলার উপর থেকে আসছে, আস্তে 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 এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে। আরে সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে, আসার পরে
এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, তার মানে কি এই যে ক্যান্ডেল গুলো ছিল এরা ছিল হেলদি, তাই না? হেলদি ছিল, হেলদির পরে কি করছে একটা আনহেলদি ক্যান্ডেল তৈরি করছে, মানে এর মধ্যে স্বাস্থ্য আছে কি? এর স্বাস্থ্য আছে? হ্যাঁ, স্বাস্থ্য নাই। তাহলে কি দেখা বুঝতে হবে যে যাইতেছে এখানে, না। হ্যাঁ তাহলে এখানে আমাদের হচ্ছে যে সেলারের প্রেশার শেষ, সেলারের শক্তি শেষ, এখান থেকে এখন কি অ্যাক্টিভ হবে? অবশ্যই বাই অ্যাক্টিভ হবে। এখান থেকে চোখ বন্ধ করে আপের জন্য একটা ট্রেড নিতে পারেন। এই ক্যান্ডেলটা বিশাল একটা ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? এটা ছোট ছোট রেড গ্রিন হবে না, এটা বিশাল একটা গ্রিন হবে, অথবা 50%, এর 50% গ্রিন হবে। তবে শিওর থাকেন এটা গ্রিন হবে 99%। মার্কেটের মানে যে কোনো কারেন্সিতে বা অ্যাসেটে আপনারা এটা ট্রাই করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন যে আসলে এটা আসলে ঠিক হচ্ছে কিনা। 199% এটা কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লেভেল থেকে এটা ডোজি ক্যান্ডেলের পরে কিভাবে শেয়ার শট নিব, এন্ড হচ্ছে রেজিস্ট্যান্স থেকে কিভাবে আমরা শট নিব সেটা একবার দেখাই দিছি। অনেকে আবার জয়েন করছে, তাদের জন্য আবার রিপিট করতেছি আমি। ওকে, রেজিস্ট্যান্স থেকে কিভাবে নিব? আচ্ছা, বায়াররা অ্যাক্টিভ হইছে, বায়াররা অ্যাক্টিভ হইছে, হইলো, আবার হইলো, আবার একটা ছোট্ট দিল, এই এখানে একটা ছোট্ট দিল প্লাস আইকনের মতো। তাহলে আমরা এখন কি বুঝবো? সবাই বলেন তো, এখন কি বুঝবো আমরা এখানে? এখানে এখন আমরা কি বুঝবো? এখন বুঝবো যে বায়ার্স এর কি প্রেশার শেষ, তার কি শক্তি শেষ। এখন এখানে কে অ্যাক্টিভ হবে বলেন? সবাই কথা বলেন, তাহলে বুঝবো কিভাবে। সেলার। এখানে কি অ্যাক্টিভ হবে? আমি সেলার তো অ্যাক্টিভ হবে। দেখতেই পাচ্ছি না, ওকে, তো বুঝবো কি? আচ্ছা কে দেখতে পাচ্ছেন না? সবাই কি দেখতে পাচ্ছেন? কে রোহান কে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছে বলেন? না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যায় না কার কার? সবার দেখা কি দেখা যাচ্ছে তো, যায় না? সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে যার পাচ্ছেন? যার দেখা যাচ্ছে না সে আবার জয়েন করেন, যার যার দেখা যাচ্ছে না। একটা স্ট্র্যাটেজি শেষ, ডান সাপোর্ট থেকে আপ। আচ্ছা, এবার আমরা ঠিক আছে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াই কিভাবে ট্রেড নিব? সাপোর্ট দেখো, রেজিস্ট্যান্স লাগবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াই ট্রেড নিব আমরা। কিভাবে নিব? তারপর ওকে, স্যার মিউট রাখেন, কথা বলতেছি। ওকে, এবার আমরা শিখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স উইদাউট সাপোর্ট রেজিস্ট্যান্স শিয়ার শর্ট। ওকে, কখনো এরকম কোন ক্যান্ডিডেট পাই, ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার এরকম একটা তার একই সমান, আবার হচ্ছে তার সমান একটা সমান দেখছেন, দেখার পরে এখান থেকে আরেকটা বিশাল একটা রেড ক্যান্ডেল দেখলেন আগের পান, ঠিক আছে? বাট পর্যায়ে যে এই যে প্রিভিয়াস যে তিনটা রেড ক্যান্ডেল ছিল, এই তিনটা রেড ক্যান্ডেল ছিল, তারপরে এই তিনটা রেড ক্যান্ডেল তখন আপনি একটা, সরি ছিল, আমি এখানে ক্যান্ডেল দিয়ে বলছি। তো সাপোজ এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল, এটা একটা বায়ার ক্যান্ডেল, আমি দেখেন। আচ্ছা, এখান থেকে তিনটা বায়ার ক্যান্ডেল দেখবেন ঠিক সমমান এরকম, তিনটা সমমান, এই তিনটা বায়ার ক্যান্ডেল হইতে হবে, ঠিক আছে? তো এরকম একটা বায়ার ক্যান্ডেল তো হয়েছে, আগে তিনটা বায়ার ক্যান্ডেল সমান। তখন আপনারা কি করবেন? এখান থেকে চোখ বন্ধ করে
চোখ বন্ধ করে এখান থেকে একটা ডাইরেকশনে ট্রেড নিয়ে নিবেন। এটা আমাদের শেয়ার শর্ট। ওকে, চোখটা ডাউন দিনে ট্রেড নিন। ওকে, সবাই ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার ক্লিয়ার। কথা বলতেছেন না কেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমার কাছে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? সব তাহলে আমি এখন আমার কি করতে? ওকে, আচ্ছা আমরা ডাউনের জন্য একটা শর্ট পেলাম। কিভাবে? আগে তিনটা বায়ার ক্যান্ডেল সমান আরেকটা বায়ার ক্যান্ডেল তৈরি হবে, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য শেয়ার শর্ট নিব। সবাই খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? এগুলো কিন্তু মনে থাকবে না। আচ্ছা, এখন আমরা কি করব? সেলারের জন্য আরেকটা শেয়ার শর্ট নিব। সেটা কি হবে? এই যেভাবে ক্যান্ডেল আসতেছে আসতেছে আসতেছে, আসার পরে হুট করে এই তিনটা রেড সমান আরেকটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। যখন এই তিনটা রেড ক্যান্ডেলের সমান আরেকটা রেড তৈরি হবে, তখন এই শেয়ার এখানে জন্য মার্কেট বিহেভিয়ার এটা শেয়ার শর্ট। এটা করেছি অবশ্যই 90% এর উপরে থাকবে, ঠিক আছে? এটা অবশ্যই একটা শেয়ার শর্ট থাকবে। আর যদি বাইসেস ধরেন যে এখানে আপনি ট্রেড নিছেন, নেওয়ার পরে আপনার লস হয়ে গেছে, লস হয়েছে, এটাতে ডাবল অ্যামাউন্ট করে আপনারা আবার আপনার জন্য ট্রেড করবেন, 110% আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। এটা মাথায় রাখবেন। তো এটুকু ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি কোনো টপিক আনবো না, এই দুটো ফলো করে। আরো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। বিজয় ভাই, কারো কোনো সমস্যা আছে? এই যে সেকেন্ড যে শিওর শর্ট কথা বললেন আর কি, এটা যদি কোনোভাবে মিস হয়, তারপর একটা আমি বুঝতে পারি। এসি দাঁড়া- কি বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই কি বললেন? আপনি আবার কোশ্চেন করেন। আরিফ ভাই আপনি আবার কোশ্চেন করেন আমাকে, বলেন। জি ভাই, ওই যে আপনি সেকেন্ডটা যে দেখাইলেন আর কি, ওই যে তিনটা এক সমান সমান আসলে আর কি, আচ্ছা, তারপর তিনটা ক্যান্ডেল সমান সমান আসার পরে যেটা আপনার ওই পরে একটা লম্বা যেটা আসে, বড়টা আসে, তারপরে যে গ্রিন ওকে মানে ওকে আপ হবে, ওকে ওটা ওকে শিওর ওকে শর্ট দেখালেন। ক্লিয়ার, বুঝতে পেরেছি। আমি আবার বলতেছি, যদি জি এরকম তিনটা রেড ক্যান্ডেল দেখেন, সমান রেড ক্যান্ডেল, এটা তিনটা জি রেড ক্যান্ডেল দেখেন, দেখার পরে এই তিনটা রেড ক্যান্ডেলের সমমান আরেকটা বিশাল একটা রেড ক্যান্ডেল যদি এখানে দেওয়ার ভাইয়া হ্যাঁ আপনারা চোখ বন্ধ করে এখান থেকে একটা আপের জন্য একটা শীর্ষট নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে এই হ্যাঁ, একটু মার্কেট কিন্তু এটা যদি মিস হয় আর কি। হ্যাঁ, আমি মার্কেটে গিয়ে দেখাইতেছি, প্রবলেম নাই। তো এটা মিস যদি হয়, বাইচান্স ধরেন যে এখানে গ্রিন না হয়ে একটা ছোট্ট একটা রেড দিল, ঠিক আছে? জি তো আপনাদের তো ওটা লস হয়ে যাবে, তাই না? যদি হ্যাঁ লস হয়
তারপরে আপনাদের ধরেন যে এখানে মিনিমাম ট্রেড ছিল $1, হ্যাঁ মিনিমাম ট্রেড ছিল $1, ওখানে মিনিমাম ট্রেড ছিল $1, আপনাদের প্রথম ট্রেড লস হয়ে গেছে, তারপরে $2 সেট করে আবার আপনারা ওই ক্যান্ডেলের শেষে মানে এই ক্যান্ডেলের শেষে আবার পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করবেন, ইনশাল্লাহ ওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লিয়ার জি এটা? ভাই, ধন্যবাদ ভাই। ওকে, ঠিক আচ্ছা, আছে বুঝতে তাহলে। পারছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো প্রবলেম বলতে পারেন। আপু কি যেন বলতেছিলেন, বলেন। ভাইয়া বললাম যে এই জিনিসটা একটু মার্কেট প্লেসে ঢুকে একটু দেখায় দেন। ওকে, আচ্ছা, আমি যদি মার্কেটে ঢুকি, মার্কেটের বিহেভিয়ার দেখি। হ্যাঁ। আচ্ছা, আমি মার্কেটে ঢুকছি, সবাই কি দেখতে পাচ্ছেন তো না মার্কেট? জি। ওকে, এটা সচরাচর হবে না, হ্যাঁ, অনেকক্ষণ পর পর হবে। আপনাদেরকে মার্কেটে ঢুকে বসে থাকতে হবে এন্ড হচ্ছে যে দেখতে হবে যে আসলে হয়েছে কিনা। আচ্ছা, হুম, এই যে এখানে দেখেন, একটা জিনিস দেখেন। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, দেখছেন? এখানে বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু তার আগে যে ক্যান্ডেল গুলো ছিল, এই ক্যান্ডেলের প্রেসার, এই সবগুলা ক্যান্ডেলের প্রেসার কিন্তু একটা রেড ক্যান্ডেল খেয়ে ফেলছে। ওমা, কই গেল? আচ্ছা, একটা রেড ক্যান্ডেল খেয়ে ফেলছে না এখানে? এই তিনটা ক্যান্ডেলের প্রেসার কিন্তু একটা রেড ক্যান্ডেল খেয়ে ফেলছে। খেয়ে ফেলছে কি? হুম, হুম, দেখা যাচ্ছে? জি। অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে কি পরবর্তী একটা শিওর শট পাইছি আমরা, গ্রিন আপের জন্য পাইছি না? এটা শিওর শট। আচ্ছা, তারপরে আমরা যদি প্রিভিয়াস দেখি, প্রিভিয়াস যদি দেখি আবার এখান থেকে, আচ্ছা প্রিভিয়াস দেখি যদি এখান থেকে, হতে পারে দুইটা ক্যান্ডেল, হতে পারে তিনটা ক্যান্ডেল, হতে পারে চারটা ক্যান্ডেল, ঠিক আছে? সেটা আপনাদের নিজের কমন সেন্স দিয়ে নিজে সেটাকে অ্যানালাইসিস করে নিজে থেকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন আরেকটা ক্যান্ডেল, এখানে দুটা রেড ক্যান্ডেল পাইছেন, এখানে দেখছেন দুইটা রেড ক্যান্ডেল পাইছেন। পাওয়ার পরে এই দুইটা রেড ক্যান্ডেলের সমমান প্রেসার একটা রেড ক্যান্ডেল খেয়ে ফেলছে। ওমা, আবার গেল কই? আহ, এমন করে কেন? আচ্ছা, হ্যাঁ, এই দেখেন, এটা মার্কেটে প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে। দুইটা রেড ক্যান্ডেলের প্রেসার একটা রেড ক্যান্ডেল খেয়ে ফেলছে, পরেরটা শেয়ার শর্ট। ওকে, আপনাদের তিনটা দিয়ে বুঝাইতে হবে, তাই না? ওকে, তিনটা দিয়ে দেখি মার্কেটে ঢুকি। আমরা যদি এই মার্কেটে ঢুকি, এই মার্কেটে একটু খুঁজে বের করি যদি, সবাই একটু ওয়েট করেন, ওয়েট করেন। ওয়েট। আচ্ছা, এই যে এখানে যদি ফলো করি যে চারটা রেড ক্যান্ডেল পর্যায়ক্রমে হয়েছে, হওয়ার পরে ইস, এমন করতেছে কেন? সমস্যাটা কি হলো? আচ্ছা, আপনারা সবাই মার্কেট ওপেন করে, হ্যাঁ, সবাই মার্কেট ওপেন করে মার্কেট রানিং অবস্থা আপনারা সবাই ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেমোতে সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই দেখেন, একটা দুইটা তিনটা চারটা হুম, রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এই চারটা রেড ক্যান্ডেল সমমান কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে হুম, কি? দেখা যাচ্ছে? হয়েছে, হওয়ার পরে দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে। এটা যদি সেফটিতে নিতেন তাহলে ফুল একটা শীর্ষ হইতো, আর যারা ওপেনিং থেকে নিছে তাদেরও শীর্ষ হয়েছে। ওকে, এটা প্রফিট। আচ্ছা, তারপরে যদি আমরা প্রিভিয়াস দেখি, প্রিভিয়াস অবশ্যই আছে। আমরা যদি প্রিভিয়াস দেখি এখান থেকে, প্রিভিয়াস আরো যদি দেখি, আচ্ছা অন্য একটা মার্কেটে যাই, দেখি এই মার্কেটে ঢুকিয়ে দিই। ওকে, মার্কেটে মার্কেটে কি পাওয়া যাবে? আচ্ছা, এই দেখেন, এখানে দেখেন একটা দুইটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে দুইটা ক্যান্ডেলের প্রেসার একটা ক্যান্ডেল খেয়ে ফেলছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে, শিওর শর্ট। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যান্ডেলের প্রেসার একটা ক্যান্ডেল নিয়ে নিছে,
নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট পাইছেন, নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট আপের জন্য। সবাই ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছেন মার্কেটের বিহেভিয়ার এইভাবেই চলবে। মার্কেটের সাথে এইভাবেই চলতে হবে। আজকে যে দুইটা শিওর শর্ট শিখাইছি, ডোজি ক্যান্ডেল এন্ড হচ্ছে যে আপনাদের এই তিনটা ক্যান্ডেলের পেশার একটা ক্যান্ডেল নিয়ে নিবে, তারপরে শিওর শর্ট। এগুলা মার্কেটে প্রতিনিয়ত হয়ে থাকে, কিন্তু আপনাদের এগুলা মেমোরিতে ধরে রাখতে হবে। কথা হচ্ছে যে মানুষ যদি পারে, আপনারা কেন পারবেন না? সবাই এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের তো পাইতে হবে। আপনারা শিখেন, বুঝেন, ধরে রাখেন। আমি তো ফ্রি সার্ভিস দিচ্ছি। আপনারা এই কোর্সটা যদি বাইরে কোথাও করতে যান, না হলেও চোখ বন্ধ করে 5 থেকে 6 হাজার টাকা কস্ট হবে। আমি তো ফ্রি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এটা আমার প্ল্যান ছিল। এটা আমি আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আমি আমি অবশ্যই আমার যা আছে আমার ভিতরে আমি সবাইকে ফ্রি সার্ভিস দিয়ে দেবো। আমি কখনোই আমার ভিতরে রাখবো না। আমি কারণ আমার দ্বারা যদি অন্য কারো কোনো একটা উপকার হয়, সে আমার জন্য অবশ্যই দোয়া করবে। ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছে।